আসসালামু আলাইকুম। পূবালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার যে স্লিপ বা জমা ভাউচার রয়েছে, সেটি আপনি কিভাবে সঠিক নিয়মে পূরণ করবেন, সেই পুরো বিষয়টি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। এজন্য আপনাকে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো এখানে ১ম এ রয়েছে শাখা। এখানে হচ্ছে আপনি বর্তমানে কোন শাখায় রয়েছেন বা কোন শাখা থেকে আপনি টাকাটি জমা দিবেন, এখানে আপনি সেই শাখার নামটি লিখে দিবেন। তো এখানে আমি একটি শাখার নাম লিখে দিচ্ছি। এরপর এপাশে দেখুন রয়েছে অনলাইন। তো এখানে হচ্ছে আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই। এরপর নিচের দিকে লেখা রয়েছে তারিখ। আপনি কত তারিখে টাকাটি জমা দিচ্ছেন, এখানে আপনি সেই তারিখটি লিখে দিবেন। তো আমি এখানে একটি তারিখ লিখে দিচ্ছি। এরপর রয়েছে হিসাব নং। এখানে হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে বা আপনি যার অ্যাকাউন্টে টাকাটি পাঠাবেন, এখানে আপনাকে তার সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিতে হবে এবং এখানে আপনি চেষ্টা করবেন সম্পূর্ণ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিতে। তো এখানে আমি একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে হিসাবের নাম। তো এখানে হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টটি কি নামে লিখা রয়েছে বা আপনি যার অ্যাকাউন্টে টাকাটি পাঠাচ্ছেন তার অ্যাকাউন্টটি কি নামে রয়েছে বা নামটি কিভাবে লেখা রয়েছে, এখানে আপনি সেটি একেবারে নির্ভুলভাবে লিখে দিবেন। মনে রাখবেন এখানে হিসাবের নাম বা অ্যাকাউন্টধারীর নাম এটি লেখায় যেন কোনো ভুল না হয়। তো এখানে হচ্ছে আমার এই অ্যাকাউন্টটি যে নামে খোলা রয়েছে বা নামটি যেভাবে রয়েছে আমি ঠিক সেভাবে এখানে নামটি লিখে দিচ্ছি। এরপর এখানে রয়েছে জমার বিবরণ। তো নগদ এবং চেক সাধারণত আমরা কিন্তু নগদ টাকায় জমা দিয়ে থাকি, তাই এখানে আমি নগদ কথাটি লিখে দিব। এবং এপাশে দেখুন টাকার অঙ্ক বসানোর জন্য এখানে ৪টি ঘর রয়েছে। চেষ্টা করবেন এই ঘরের মধ্যে টাকার অঙ্কটি সুন্দরভাবে বসানোর জন্য। তো আমি এখানে ৫,০০০ টাকা পাঠাবো, তাই আমি এখানে ৫,০০০ কথাটি লিখে দিচ্ছি। তো আমি এখানে যে ৩ নাম্বার ঘর রয়েছে এখানে আমি লিখে দিব ৫ এবং শেষের যে ঘরটি রয়েছে এখানে আমি ৩টি শূন্য লিখে দিব। অনুরূপ এখানে রয়েছে মোট টাকা, এখানেও আমি লিখে দিব ৫ এবং এখানে ৩টি শূন্য দিয়ে দিব এবং এই যে ফাঁকা রয়েছে এখানে আমি একটি এভাবে দাগ দিয়ে দিব। এরপর রয়েছে কথায়। এই ৫,০০০ এই টাকাটি আপনি কথায় মানে বানান করে লিখে দিবেন। তো আমি এখানে বানান করে লিখে দিচ্ছি। তো এই হচ্ছে মূলত একটি অংশ। তো এই অংশটি আপনি যেভাবে পূরণ করেছেন অনুরূপ আপনাকে এই পাশের অংশটিও আপনাকে হুবহু একইভাবে পূরণ করতে হবে। তো এটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ১ম এ রয়েছে শাখা। এখানে আপনি আপনার শাখার নামটি লিখে দিবেন। এরপর এখানে আপনার রয়েছে এপাশে রয়েছে তারিখ। এখানে আপনি তারিখ লিখে দিবেন। এরপর এখানে রয়েছে হিসাব নাম্বার। এখানে আপনার যে হিসাব নাম্বারটি রয়েছে সেই হিসাব নাম্বারটি আপনি লিখে দিবেন। এখানে রয়েছে হিসাবের নাম। এখানে আপনি অ্যাকাউন্টধারী নাম লিখে দিবেন। এই যে আমি যে নামটি লিখেছি আবির মাহমুদ, এখানে আমি লিখে দিব আবির মাহমুদ। এরপর অনুরূপ এখানে রয়েছে জমার বিবরণ। এখানে আমি নগদ কথাটি লিখে দিব এবং এখানেও আমি লিখে দিব ৫,০০০ ৫ এখানে আমি লিখে দিলাম ৩টা শূন্য। অনুরূপ এখানেও মোট টাকা ৫ লিখে দেওয়ার পর এখানে আপনি বানান করে লিখে দিবেন ৫,০০০ টাকা মাত্র। এবং লিখার পর সর্বশেষ এখানে রয়েছে জমাকারীর স্বাক্ষর ও ফোন। এখানে আপনি আপনার একটি স্বাক্ষর লিখে দিবেন। তো এই ছিল মূলত পূবালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার যে জমা স্লিপ বা জমা ভাউচার রয়েছে সেটি লিখার পূর্ণাঙ্গ নিয়ম। তো আপনারা জাস্ট এই ভাষাটি যখন লিখবেন তখন অবশ্যই সুন্দর করে স্পষ্ট করে সবগুলো লিখবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই দ্রুত করে লিখেছি। আপনারা যখন এই জমার ভাউচারটি লিখবেন অবশ্যই হাতের লেখাগুলো সুন্দর করে, বিশেষ করে অ্যাকাউন্ট নাম্বারটি এবং অ্যাকাউন্টধারীর নাম এটি সুন্দর করে আপনারা লিখে দিবেন। তো এভাবেই কিন্তু মূলত পূবালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার স্লিপ বা ভাউচারটি পূরণ করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ব্যাংক সংক্রান্ত অন্যান্য সকল প্রকার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।